বিয়ের সময় সাধ্যমতো দেওয়া হয়েছিল সবকিছুই, কিন্তু তাতেও মেটেনি লালসা। বিয়ের পর থেকে অতিরিক্ত টাকার দাবিতে গৃহবধূর উপর চলত অকথ্য অত্যাচার। অবশেষে সেই পণের বলি হতে হলো তরুণী গৃহবধূকে। নিজের শোয়ার ঘর থেকে উদ্ধার হলো তার নিথর দেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানা এলাকায়। ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে ধুমধাম করে বিয়ে হয়েছিল তাদের মেয়ের। কিন্তু অভিযোগ, বিয়ের কয়েক মাস যেতে না যেতেই আসল রূপ ধারণ করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। বাপের বাড়ির থেকে বারবার টাকা এনে দেওয়ার জন্য তার উপর মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করা হতো। টাকা না পেলে জুটত মারধর। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে পরিবারটি। দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তারা। বিয়ের পরের থেকে নানান অশান্তি আমি বুঝতে পারিনি যে পয়সা আর সোনাদানা, মানে সোনাদানা বলতে যা পাওনা সোনাদানা যা হয়েছিল সেইগুলো। মানে এই সমাজের এই চিপ মেন্টালিটির মানুষগুলোকে আর কি করা উচিত? এদের এদের অত্যাচার দিনের পর দিন বেড়েই যাচ্ছে। বাবার মানে মেয়ের বাপের বাড়ি থেকে এত কিছু বিয়ের সময় নেওয়ার পরেও এদের এদের আশা মেটে না। যারা এই পণ টাকা পয়সা নিয়ে দিনের পর দিন গৃহবধূর উপর অত্যাচার করছে, মেরে ফেলছে, আমার তো মনে হয় এদেরকে ফাঁসি দেওয়া উচিত। মানে সমাজ আর কত নিচে নামছে দিনে দিনে, মানুষের অত্যাচার মানে কোথায় চলে যাচ্ছে। কেউ কাউকে ভয় পাচ্ছে না, দেশে আইন শৃঙ্খলা বলে কোনো কিছুই নেই, মানে কেউ ভয়ই পাচ্ছে না যথারীতি বলতে গেলে। দিনের পর দিন এই কেসগুলো তো বেড়েই যাচ্ছে। মেয়ের বাবা যথারীতি সাধ্য মতন দিয়েছে বিয়ের সময়, তবুও এদের আশা মেটছে না। দিনের পর দিন চাপ দিয়ে মেয়েকে অত্যাচার, মানে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অত্যাচার করে অ্যাটলিস্ট মেয়েটাকে মেরেই ফেললো। মানে এদের মতো নরপিশাচদের কি করা উচিত? এইসব মানে কি বলবো, এইসব দেখার পরে যারা এখনো পর্যন্ত এই বিয়ে নিয়ে মানে বিয়ে জাতীয় টিপিক্যাল চিপ মেন্টালিটির ধারণা নিয়ে পড়ে আছো, তাদেরকে বলছি এবার ওখান থেকে বেরিয়ে আসো। বিয়েটাই মানুষের সবকিছু হয় না। মানে মেয়ের বিয়ে দিয়ে দিতে পারলেই সবকিছু সব সব শেষ হয়ে যায়। মানে কি বলবো, মেয়েকে বিয়ে দিয়ে দিলেই যে সবটা ঠিক হয়ে যায়, তার লাইফটা একটা সেটেলমেন্ট হয়ে যায়, তা কিন্তু নয়। কিছু বলার নেই আর।